তো আগের ক্লাসে আমরা ভেক্টর বীজগণিতের অতি সংক্ষিপ্ত 4 পর্যন্ত পড়েছিলাম। তো আজ আমরা শুরু করছি অতি সংক্ষিপ্ত 5 থেকে। অতি সংক্ষিপ্ত 5 দেওয়া আছে a vector equal to 2i cap plus 3j cap minus 4k cap, a equal to 2i cap plus 3j cap minus 4k cap, b vector equal to I cap plus 2j cap plus k cap, I cap plus 2j cap plus k cap। এটা হলো a plus b এবং মডিউলাস a plus b নির্ণয় করতে হবে। এটা সহজই আছে। তো a plus b করলে কি হবে এখানে a plus b equal to এটা হবে a মানে 2i cap plus 3j cap minus 4k cap plus b vector I cap plus 2j cap plus k cap। তো এটা যদি আমরা অ্যাড করি এখানে 2i cap plus I cap মানে 3i cap, এখানে 3j cap plus 2j cap মানে 5j cap, এখানে minus 4k cap plus k cap মানে minus 3k cap। এটা হলো a plus b ভেক্টর। আর a plus b এর মডিউলাস কি হবে, মডিউলাস a plus b ইকুয়াল টু এটা হয়ে যাবে রুট ওভার এটা 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 9 প্লাস 25 প্লাস 9, তো ইকুয়াল টু রুট ওভার 18 আর 25 43। এটাই आंसर। थ्री आई कैप प्लस 5j कैप माइनस 3j कैप। नेक्स्ट আমরা করব 6 এরটা ভালো অঙ্ক, ভালো করে পড়বে। 6 এরটা আলফা ইকুয়াল টু alpha vector equal to 2i cap minus 5j cap, 2i cap minus 5j cap plus 4k cap, beta vector equal to I cap minus 4j cap, I cap minus 4j cap plus 6k cap। এটা দেওয়া আছে। এটা হলে 2 আলফা মাইনাস বিটা ভেক্টর নির্ণয় করো। তাহলে 2 আলফা মাইনাস বিটা কি হবে, 2 আলফা মাইনাস বিটা এটা ইকুয়াল টু হবে 2 ইনটু আলফা মানে 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 4k ক্যাপ মাইনাস বিটা মানে i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তো এটা ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 8k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। তো এটা ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস i ক্যাপ করলে 3i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 4j ক্যাপ করলে মাইনাস 6j ক্যাপ 8k ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এটা হবে 2k ক্যাপ। এটা হলো 2 আলফা মাইনাস বিটা ভেক্টর। আর 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর কি হবে, 2 আলফা মাইনাস বিটা ভেক্টরের অভিমুখে
একক ভেক্টর হলো টু আলফা মাইনাস বিটা বাই টু আলফা মাইনাস বিটা, এটা মডিউলাস। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই 2 আলফা মাইনাস বিটা, এটার মডিউলাস করলে কি হবে 3 স্কয়ার প্লাস মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস এটা 2 স্কয়ার। তো এটা ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই এটা রুট ওভার এটা 2, এটা 9, এটা 4, 13, এটা 36 প্লাস 13 49। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1/7, এটা ইকুয়াল টু 1/7 ইন্টু 3i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটাই আনসার। নেক্সট আমরা করব 8, এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, এইটা ভালো করে করবে। এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 5i ক্যাপ প্লাস j ক্যাপ, 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ আর 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ। এটা হলে দেখা যাচ্ছে এবিসি বিন্দু তিনটি সমরেখ। তো এখানে এবিসি তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো প্রথমে আমরা এবি ভেক্টরটা বের করব। এর অবস্থান ভেক্টর দেওয়া আছে -5i ক্যাপ প্লাস j ক্যাপ, -5i ক্যাপ প্লাস j ক্যাপ। বি এর পজিশন ভেক্টর দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ। সি এর পজিশন ভেক্টর দেওয়া আছে 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ, 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ, এটা। তো প্রথমে আমরা এবি ভেক্টরটা বের করব। এবি ভেক্টর এখানে কি হবে, এবি ভেক্টর ইকুয়াল টু এখানে বি বিন্দুর পজিশন ভেক্টর মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। ইকুয়াল টু এটা কি হবে, বি বিন্দুর পজিশন ভেক্টর কি 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস এ বিন্দুর পজিশন ভেক্টর -5i ক্যাপ প্লাস j ক্যাপ। তো এটা ইকুয়াল টু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 10i ক্যাপ, এখানে 5i ক্যাপ, এখানে মাইনাসের মধ্যে প্লাস 5i ক্যাপ মানে 10i ক্যাপ, এটা প্লাস 4j ক্যাপ। এটা হলো এবি ভেক্টর। তো যদি আমরা বিসিটা ক্যালকুলেট করি, বিসি ইকুয়াল টু সি বিন্দুর অবস্থান ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা ইকুয়াল টু হবে 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ, এটা। তো এটা ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 10i ক্যাপ মাইনাস 5i ক্যাপ মানে 5i ক্যাপ, 7j ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস এটা 2j ক্যাপ। তো আমরা এখানে কি পেলাম, এবি ভেক্টরটা আমরা কি পেয়েছিলাম, এবি ইকুয়াল টু
10 i cap प्लस 5 j cap प्लस 4 j cap। तो এটা ইকুয়াল টু আমরা যদি 2 কমন নিই তাহলে এটা হবে 5 i cap প্লাস 2 j cap। তো এটা ইকুয়াল টু হলো 2 ইনটু এটা bc ভেক্টর যেহেতু ab ইকুয়াল টু 2 ইনটু bc এবং b হলো ab ও bc ভেক্টর দুটির সাধারণ বিন্দু তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ab আর bc ভেক্টর দুটি সমরেখ। এরপর ab ও bc ভেক্টর দুটি সমরেখ। তো ab আর bc যদি সমরেখ তাহলে abc এই বিন্দু তিনটি কি হবে সমরেখ হবে। অর্থাৎ a b c বিন্দু তিনটি সমরেখ। এটা ভালো করে পড়বে, এটা ভালো অঙ্ক একটা। নেক্সট আমরা করব 10। 9 এরটা একই টাইপের অঙ্ক, আগের মতন করে নেবে। 10টা a ভেক্টর ইকুয়াল টু i প্লাস j, b ভেক্টর ইকুয়াল টু 4i মাইনাস j হলে 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর এবং 2a মাইনাস b ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর ও স্কেলার অংশ নির্ণয় করুন। তাহলে a ইকুয়াল টু 10টা a ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে i ক্যাপ প্লাস j ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস j ক্যাপ। তাহলে প্রথমে আমরা 2a মাইনাস b ভেক্টর বের করব। তাহলে এখানে 2a মাইনাস b ভেক্টর এটা কি হবে 2 ইনটু i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস এটা 4i ক্যাপ মাইনাস j ক্যাপ। তো এটা ক্যালকুলেট করলে এটা হবে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস j ক্যাপ। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এটা হলো 2a মাইনাস b ভেক্টর। তো এবার 2a মাইনাস b ভেক্টর মডুলাসটা আমরা বের করে নিচ্ছি। মডুলাস 2a মাইনাস b ভেক্টর এটা কি হবে রুট ওভার মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। এটা করলে হবে 4 প্লাস 4 মানে এটা 2 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে মানে 2 এটা হলো 2a মাইনাস b ভেক্টর। তাহলে 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কি হবে 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হলো 2a মাইনাস b বাই 2a মাইনাস b এটা মডিউলাস। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 2a মাইনাস b মানে মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, আর এটার মডিউলাস কত 2 তো 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এটা হবে 1/√2 মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ। এটাই হলো 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। टेन i कैप प्लस j कैप 4i कैप माइनस j कैप। 2a माइनस b ভেক্টর করে এটা 2 সরি এখানে একটু ভুল হয়ে গেছে সরি এটা 2j ক্যাপ হবে 2j ক্যাপ তাহলে এটা 3j ক্যাপ হবে তাহলে এটা 3 স্কয়ার হয়ে যাবে এটা √13 হবে। তো
√13, এটাই হবে √13। তো এটা √13, তো এটা 1/√13, আর এটা 3j ক্যাপ হবে। 1/√13 মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এটা হলো 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। এবারে 2a মাইনাস b ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর উপাংশ কি হবে? 2a মাইনাস b ভেক্টরটা আমাদের কি মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তো 2a মাইনাস b ভেক্টরের অভিমুখে 2a মাইনাস b ভেক্টরের x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কি? 2a মাইনাস b ভেক্টরের x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হলো এখানে মাইনাস 2i ক্যাপ। এটা হবে, এটা আমাদের x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, এটা হলো মাইনাস 2i ক্যাপ। আর 2a মাইনাস b ভেক্টরের y অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কি হবে? এখানে 3j ক্যাপ, এটা হবে 3j ক্যাপ। আর 2a মাইনাস b ভেক্টরের x অক্ষ বরাবর স্কেলার উপাংশ কি হবে? x অক্ষ বরাবর স্কেলার উপাংশ হলো, স্কেলার উপাংশ মানে জাস্ট এই সবটা i এর সবটা হবে -2 হবে, -2। আর y অক্ষ বরাবর স্কেলার উপাংশ কি হবে? এটা জাস্ট j এর সবটা হবে, এটা হলো 3। তাহলে x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হলো -2i ক্যাপ, y অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হলো 3j ক্যাপ, x অক্ষ বরাবর স্কেলার উপাংশ হলো -2, y অক্ষ বরাবর স্কেলার উপাংশ 3। নেক্সট আমরা করব 11। নেক্সট আমরা করব 12টা 12 সংক্ষিপ্ত 12। দেওয়া আছে এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে 4i মাইনাস 3j, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এটা তাহলে প্রথমে বের করতে হবে এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এবি যদি এটা এ, এটা বি হয়, তাহলে এবি এর মধ্যবিন্দু এখানে, তাহলে এবি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কি হয়ে যাবে? এ বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস বি বিন্দুর অবস্থান ভেক্টর বাই 2। তাহলে এখানে এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হলো এ পজিশন ভেক্টর মানে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস দিয়ে -2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, এটা বি এর অবস্থান ভেক্টর বাই 2। তো এই টোটালটা ক্যালকুলেট করলে এটা হবে 2i ক্যাপ আর প্লাস 2j ক্যাপ বাই 2 ইকুয়াল টু হয়ে গেল i ক্যাপ প্লাস j ক্যাপ। এটা হলো আমাদের এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। নেক্সট আমাদের বের করতে হবে এবি, এটা 12 দাগের আগেরটা। নেক্সট দুইটা এবি রেখাংশ যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে এখানে এটা বি এটা, তাহলে যদি আমরা পি বিন্দু, দুটো বিন্দু পি আর কিউ এখানে আর এখানে নিই,
তাহলে পি কিউ বিন্দুটি কি করছে, এবি রেখাংশকে সমত্রিখণ্ডিত করবে। এখানে পিটা কি হচ্ছে, এবি রেখাংশকে 1:2 অনুপাতে ডিভাইড করবে, আর কিউটা এবি কে 2:1 অনুপাতে ডিভাইড করবে। এটা 1:2 পিটা আর কিউটা 2:1। তাহলে এখানে এ এর পজিশন ভেক্টর জানি, বি এর পজিশন ভেক্টর জানি, তাহলে এখানে পি এর পজিশন ভেক্টর কি হয়ে যাবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে এখানে 1টা আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে, আর 2টা এ বিন্দুর অবস্থান ভেক্টরের সাথে গুণ হবে। এটা হবে 2 × 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 1 × মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, এটা বা এটা 2 + 1, তো এটা ইকুয়াল টু যাবে 8i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ বা এটা 3। তাহলে টোটালটা গেল 8 - 2 করলে এটা 6i ক্যাপ মাইনাস j ক্যাপ বাই 3, এটা 3 দিয়ে ডিভাইড করলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ বাই 3। এটা হলো আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, কিউ বিন্দুটা আমাদের এবি রেখাংশকে 2:1 অনুপাতে ডিভাইড করছে। তাহলে এখানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হলো কিউ বিন্দু আমাদের এবি রেখাংশকে 2:1 অনুপাতে ডিভাইড করছে। তাহলে 1টা আমাদের এ এর পজিশন ভেক্টর এটার সাথে গুণ হবে, আর 2টা বি এর পজিশন ভেক্টর এটার সাথে গুণ হবে। এটা 1 × 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মানে আলটিমেট 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ এটাই হবে, প্লাস 2 × মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ বাই এটা 2 + 1, তো এটা ইকুয়াল টু হলো 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 4i ক্যাপ প্লাস 10j ক্যাপ বাই 3। তো টোটালটা এটা হবে, এখানে 4i ক্যাপ ক্যান্সেল, এখানে মাইনাস 3j ক্যাপ প্লাস 10j ক্যাপ, তো এটা 7j ক্যাপ বাই 3। এটা হলো আমাদের কিউ এর পজিশন ভেক্টর। তাহলে এবি রেখাংশটা যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয় তাদের পজিশন ভেক্টর কি, একটা হলো 2i ক্যাপ মাইনাস 1/3j ক্যাপ এটা, আর একটা 7j ক্যাপ বাই 3। নেক্সট 13, যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি -1 -3 5,7 2,5 তাদের মধ্যমা তিনটি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করুন। তো এখানে এবিসি ত্রিভুজে ত্রিভুজ এবিসি এর এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -1 -3, বি এর 5,7, সি এর 2,5, সি এর 2,5,
তাহলে এখানে মধ্যমা তিনটি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর, মধ্যমা তিনটি ছেদ বিন্দুকে আমরা কি বলবো, ভরকেন্দ্র। ভরকেন্দ্রের এখানে অবস্থান ভেক্টর বের করতে হবে। তো এখানে এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, ধরলাম ও হলো মূল বিন্দু, ও হলো মূল বিন্দু, মূল বিন্দু ও এর সাপেক্ষে, মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর হলো যথাক্রমে, অবস্থান ভেক্টর হলো যথাক্রমে এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, মাইনাস আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, বি বিন্দুর কি হবে 5 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ, আর সি বিন্দু হবে 2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ। এগুলো হলো এবিসি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর। যেখানে আই জে কে কি হলো, আই জে কে না, যেখানে আই আর জে হলো, যেখানে আই ও জে হলো যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এখানে শীর্ষ বিন্দুটির অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেছি। তাহলে মধ্যমা তিনটি ছেদ বিন্দু অর্থাৎ ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর কি হবে, এখানে মধ্যমা তিনটি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর হবে, এবং মধ্যমা তিনটির ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর হলো, এটা কি হবে, এ এর পজিশন ভেক্টর প্লাস বি এর পজিশন ভেক্টর প্লাস সি এর পজিশন ভেক্টর বাই 3 হবে। এটা হবে মাইনাস আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 5 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ প্লাস 2 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ বাই এটা বাই 3 হয়ে যাবে। টোটালটা হবে এটা আই ক্যাপ কত আসছে এখানে 5 2 7, 7 থেকে 1 বিয়োগ করলে এটা 6 6 আই ক্যাপ, আর জে ক্যাপ এখানে 7 প্লাস 5 12, 12 থেকে 3 বিয়োগ করলে এটা 9 9 জে ক্যাপ বাই 3, 3 দিয়ে ডিভাইড করলে এটা হবে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এটাই হলো আমাদের এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি ছেদ বিন্দুর অবস্থান ভেক্টর। নেক্সট 14 দাগের একেরটা, 14 দাগের এক খুবই ভালো অঙ্ক, ভালো করে পড়বে। দাগের এক দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটি সমরেখ পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ এবং 2 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, ভেক্টর দুটি সমরেখ হলে পি এর মান নির্ণয় করো। তাহলে প্রথম ভেক্টরটাকে আমরা আলফা ধরে নিচ্ছি, আলফা ইকুয়াল টু পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ, পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ, বিটা ইকুয়াল টু 2 i cap minus 3 j cap, 2 i cap minus 3 j cap এটা দেয়া আছে। এই দুটো ভেক্টর সমরেখ, যেহেতু আলফা ও বিটা ভেক্টর দুটি সমরেখ, যেহেতু আলফা ও বিটা ভেক্টর দুটি সমরেখ, therefore কি হবে, দেখো আলফা ইকুয়াল টু সামথিং স্কেলার k ইনটু বিটা। এটা এখান থেকে আলফা মানে কত, পি আই ক্যাপ মাইনাস 5 জে ক্যাপ ইকুয়াল টু এটা হয়ে যাবে
2k ইন্টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এখান থেকে আমরা কি পাচ্ছি, pi ক্যাপ মাইনাস 5j ক্যাপ ইকুয়াল টু 2k i ক্যাপ মাইনাস 3k j ক্যাপ। তো দুইটা কম্পেয়ার করলে কি হবে, এরপর 2k ইকুয়াল টু p হবে আর 3k ইকুয়াল টু 5 হবে। এখানে মাইনাস 3k এখানে মাইনাস 5, তো এটা 3k ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমরা k এর মান পেয়ে গেলাম 5/3, k ইকুয়াল টু 5/3। আর এখানে k এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এটা হবে 2 ইন্টু 5/3 ইকুয়াল টু p। তাহলে p এর মান কোথায় গেল, 10/3। তাহলে p ইকুয়াল টু 10/3, এটা হলে আলফা বিটা ভেক্টর দুটি সমরেখ হবে। নেক্সট এবিসি ত্রিভুজের এবি ও বিসি বাহু যথাক্রমে দুটো ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টর দ্বারা সূচিত হয়, তবে সিএ বাহু যে ভেক্টর দ্বারা সূচিত হয় তা নির্ণয় করব। চতুর্থাংশের 2 এবিসি ত্রিভুজের এবি বাহুটা 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এটা এবি বাহুটা এই ভেক্টর দ্বারা সূচিত, এটা বলে দেওয়া আছে। আর বিসিটা আমাদের, বিসি বাহুটা i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এই ভেক্টর দ্বারা সূচিত। তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুটা 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ এই ভেক্টরটা দ্বারা সূচিত হয়েছে। আর বিসি ভেক্টরটা, বিসি বাহুটা আমাদের i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এটা দ্বারা সূচিত হয়েছে। তাহলে এখানে যদি আমরা CA এটা বের করি তাহলে আমাদের কি হবে, এখানে আমরা দেখো যদি আমরা ভেক্টরের অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে, AC ইকুয়াল টু কত হবে, AC ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা, AC ইকুয়াল টু AB প্লাস BC। তো এটা AB মানে কত, 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা প্লাস BC মানে কত, i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তো টোটালটা কি হয়ে যাবে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এটা হলো আমাদের AC ভেক্টরটা, কিন্তু আমাদের কি চেয়েছে CA। তাহলে এখানে CA কত হবে, therefore CA ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস অফ AC। তো এটা ইকুয়াল টু মাইনাস 3i ক্যাপ মাইনাস প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ। মানে মাইনাস অফ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ এই ভেক্টরটা দ্বারা CA বাহুটা সূচিত হবে। ঠিক আছে। নেক্সট 15 A ও B বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ এবং 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটা হলে এই ভেক্টরের মান ও তার দিক কোসাইন, এই ভেক্টরের মান ও তার দিক ডিরেকশন কোসাইন নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এই ভেক্টরটা বের করব 15 এর জন্য। এর পজিশন ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ, 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এটা A এর পজিশন ভেক্টর। B এর পজিশন ভেক্টর 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ।
এটা বি এর পজিশন ভেক্টর। তাহলে এবি ভেক্টরের মানটা আমরা আগে বের করব। প্রথমে আমরা এবি ভেক্টরটা বের করব। এখানে এবি ভেক্টর কি হবে, এবি ইকুয়াল টু বি এর পজিশন ভেক্টর মাইনাস এ এর পজিশন ভেক্টর, মানে এটা মাইনাস এটা হবে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা মাইনাস 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 7k ক্যাপ। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হবে i ক্যাপ, এটা মাইনাস 3j ক্যাপ প্লাস j ক্যাপ মানে মাইনাস 2j ক্যাপ, আর এটা মাইনাস k ক্যাপ মাইনাস 7k ক্যাপ মানে মাইনাস 8k ক্যাপ। এটা হলো এবি ভেক্টরটা। তাহলে এবি ভেক্টরের মান কি হবে, এবি এর মান মানে মডিউলাস এবি, এবি এর মান ইকুয়াল টু মডিউলাস এবি ইকুয়াল টু এটা রুট ওভার 1 স্কয়ার প্লাস মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 8 তার হোল স্কয়ার, এটা ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস 4 প্লাস 64 ইকুয়াল টু এটা রুট ওভার 69। এটা হলো এবি ভেক্টরের মান। নেক্সট এবি এর দিক ডিরেকশন কোসাইনগুলো বের করতে হবে। এখানে এবি এর দিক ডিরেকশন কোসাইনগুলি হলো এখানে কি হবে, যদি r ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ একটা ভেক্টর হয়, তাহলে r ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলি হয় x বাই মডিউলাস r, y বাই মডিউলাস r আর z বাই মডিউলাস r। তাহলে এখানে এই ভেক্টরের ডিরেকশন কোসাইনগুলি কি হবে, দিক ডিরেকশন কোসাইনগুলি হলো এখানে 1 বাই রুট ওভার 69, কেন এবি এর মডুলাস কত রুট ওভার 69, কমা দিয়ে এখানে মাইনাস 2 বাই রুট ওভার 69 আর এটা মাইনাস 8 বাই রুট ওভার 69, এটাই হবে। নেক্সট সংক্ষিপ্ত এক একটা সংক্ষিপ্ত এক a ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। আর এগুলো আমরা অতি সংক্ষিপ্ত করছিলাম, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রথমে বলেছিলাম, ওটা ভুল বলেছিলাম, এগুলো অতি সংক্ষিপ্ত ছিল। তো এখানে আমরা সংক্ষিপ্ত এক একটা করছি এখন। তো এখানে a ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা a ভেক্টর। b ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটা। তাহলে এখানে এবি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এবি না সরি a মাইনাস বি ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা a মাইনাস বি ভেক্টরটা বের করছি। এখানে a মাইনাস বি কি হবে, a মাইনাস বি ইকুয়াল টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তো এটা বিয়োগ করলে কি হবে, তো বিয়োগ করলে হবে i ক্যাপ মাইনাস 3i ক্যাপ করলে মাইনাস 2i ক্যাপ 2j ক্যাপ মাইনাস j ক্যাপ করলে এটা প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ প্লাস 5k ক্যাপ করলে প্লাস 4k ক্যাপ। এটা হলো আমাদের a মাইনাস বি ভেক্টর। তাহলে a মাইনাস বি ভেক্টরের সমান্তরাল যে কোনো ভেক্টর কি হবে, a মাইনাস বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর হলো a মাইনাস বি ভেক্টরের সমান্তরাল ভেক্টর হলো
এখানে যাবে সামথিং স্কেলার x ইন্টু a মাইনাস b, তো এটা ইকুয়াল টু যাবে x ইন্টু মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা হলো a মাইনাস b ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর। a মাইনাস b ভেক্টরের সমান্তরাল দিকে a মাইনাস b ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর হলো x ইন্টু a মাইনাস b বাই এটার মডুলাস, এটা হবে x ইন্টু a মাইনাস b ভেক্টর বাই এটার মডুলাস। এটা করলে হবে x ইন্টু মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই এটা এখানে এক্সট্রা বাইরে আসবে x ইন্টু আর a মাইনাস b এর বাইরে তোমরা করতে পারো, এটা রুট ওভার x ইন্টু a মাইনাস b করলে কত হবে মাইনাস 2x i ক্যাপ প্লাস x j ক্যাপ প্লাস 4x k ক্যাপ, তো ওটার মডুলাস করলে হবে মাইনাস 2x স্টার হোল স্কোয়ার প্লাস x স্টার হোল স্কোয়ার প্লাস এটা 4x স্টার হোল স্কোয়ার। তো এটা হলে ক্যালকুলেশন করলে কি হবে এখানে, এটা ইকুয়াল টু x ইন্টু মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই এটা রুট ওভার এটা 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 5x স্কোয়ার প্লাস এটা 16x স্কোয়ার করলে এটা 21x স্কোয়ার রুট ওভার 21x স্কোয়ার। তো এটা ইকুয়াল টু x ইন্টু মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই এটা root over 21 into x, এখানে x ক্যান্সেল ইকুয়াল টু 1 বাই রুট 21 ইন্টু মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটাই হলো a মাইনাস b ভেক্টরের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর। নেক্সট দুইয়ের দাগে একটা a ভেক্টর b ভেক্টর c ভেক্টর d ভেক্টর দেওয়া আছে, তাহলে দেখাতে হবে b মাইনাস a এবং d মাইনাস c ভেক্টর দুটি সমান্তরাল এবং তাদের মানের অনুপাত নির্ণয় করো। দুইটা a ইকুয়াল টু দেওয়া আছে a ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, b ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, c ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, d ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এগুলো দেওয়া আছে। তাহলে এখানে b মাইনাস a ভেক্টরটা d মাইনাস c ভেক্টরের সমান্তরাল সেটা দেখাতে হবে। তাহলে b মাইনাস a ভেক্টর ক্যালকুলেট করলে এটা কি হবে, b মাইনাস a ইকুয়াল টু এটা যাবে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ
মানে এটা মাইনাস এটা মাইনাস কি হবে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। তো এটা করলে হবে 5i ক্যাপ মাইনাস 4i ক্যাপ করলে জাস্ট i ক্যাপ, 2j ক্যাপ মাইনাস 3j ক্যাপ করলে মাইনাস j ক্যাপ, 2k ক্যাপ এখানে মাইনাসে মাইনাসে প্লাস k ক্যাপ মানে এটা 3k ক্যাপ। এটা হলো b মাইনাস a ভেক্টর। আর d মাইনাস c করলে কি হবে d মাইনাস c ইকুয়াল টু এটা হবে d মানে 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তো এটা বিয়োগ করলে হবে 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ করলে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2j ক্যাপ করলে মাইনাস 2j ক্যাপ 3k ক্যাপ আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3k ক্যাপ মানে 6k ক্যাপ। এটা হলো d মাইনাস c ভেক্টর। তো এখানে d মাইনাস c পেয়ে গেলাম। d মাইনাস c ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই এটা হবে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 2 ইনটু b মাইনাস a ভেক্টর। তাহলে d মাইনাস c ভেক্টরটা আমরা কি পেয়ে গেলাম d মাইনাস c ইকুয়াল টু 2 ইনটু b মাইনাস a ভেক্টর সামথিং স্কেলার ইনটু b মাইনাস a ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি d মাইনাস c আর b মাইনাস a এই ভেক্টর দুটি কি সমান্তরাল। যেরকম b মাইনাস a ও d মাইনাস c ভেক্টর দুটি সমরেখ, সমরেখ না, ভেক্টর দুটি সমান্তরাল, ভেক্টর দুটি সমান্তরাল। ঠিক আছে, নেক্সট তাদের মানের অনুপাতটা বের করতে হবে। তো এখানে b মাইনাস a এটার মান কি হবে মডুলাস b মাইনাস a ইকুয়াল টু এটা কত হবে রুট ওভার এটার মডুলাস করলে কি হবে 1 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা করলে হবে রুট ওভার 9 10 11। আর d মাইনাস c করলে কি হবে মডুলাস d মাইনাস c করলে d মাইনাস c ইকুয়াল টু রুট ওভার d মাইনাস c কত ছিল 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটা 2 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার। এটা করলে হবে রুট ওভার এটা 36 প্লাস 4 40 প্লাস 4 44 হয়ে যাবে। ঠিক আছে, এটা 44 হয়ে গেল 44। তাহলে এটা 44 মানে এটা 2 রুট 11 এটা করা যাবে। তাহলে b মাইনাস a এটার মডুলাস পেয়ে গেলাম আর d মাইনাস c এটার মডুলাস পেয়ে গেলাম। তাহলে রেশিওটা কি হবে অতএব তাদের মানের অনুপাত ইকুয়াল টু এটা হবে রুট ওভার 11:2 রুট 11। এটাই হলো 1:2। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম।